স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার। কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। যুদ্ধে চলে যায় মন খারাপ করে কষ্ট নিয়ে, আর এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে নিজের কাজে ব্যস্ত। আর এইদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায়। জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল? তখন ছোট ছোট ইমাম হাসান ইমাম হুসাইন বলে নানা গো, আজকে আমার আব্বা মন খারাপ করে যুদ্ধে গেল। আমার আম্মু এই একটা জামা চেয়েছে তাই কষ্ট পেয়েছে। এই কথা শোনার পরে সেই দিন দয়ার নবী কি বলে কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান। তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা। কি করলে বলো বেটি আমার, নবী বলছে কি করলে বলো বেটি আমার মা ফাতেমার ঘরে প্রত্যেকদিন আমার দয়ার নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন তার বেটির ঘরে ঘরে প্রত্যেকদিন খোঁজ খবর নিতে যেতে। আর মা ফাতেমা নিজে কাজেতে ব্যস্ত। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, তিন দিন হয়ে গেল, মা ফাতেমা দয়ার নবী আর মা ফাতেমার বাড়িতে যায় না। মা ফাতেমা কাজ করে চিন্তা করে, কাজ করে চিন্তা করে যে আমার আব্বা কেন আসে না, আমার আব্বা কেন আসে না, আমার আব্বার বুঝি শরীরটা একটু খারাপ, এই কারণে হয়তো আমার বাড়িতে আসে না। মা ফাতেমা ছুটে 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 নবীর দরবারে নবীর ঘরেতে পৌঁছে যায়। মা ফাতেমার সঙ্গে সঙ্গে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী অন্যদিকে তাকিয়ে যায়। মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না, কেন? স্বামীর মনে কষ্ট দিয়েছে। কিন্তু মা ফাতেমা যেদিন সেখানে পৌঁছালো, তারপরে দয়ার নবী অন্যদিকে তাকায়। কি হয় তারপর ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে। তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবী বলছে
কবে করবে ক্ষমা আল্লাহ আমার। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মা ফাতেমা অঝর নয়নে ওই কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে চলে যান। আহা, আমার স্বামীকে কষ্ট দিয়েছে, আমার আব্বা কষ্ট পেয়েছে, আল্লাহ কষ্ট পেয়েছে। মা ফাতেমা ছুটে 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 নিজের ঘরেতে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। কখন আমার স্বামী আসবে, আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার মনেতে শান্তি হচ্ছে না। এখন ডিজিটাল যুগ, স্বামীরা বেশি কথা বললে দেখবে স্বামীদের বদনাম করে। পাড়ার মহিলারা এক এক জায়গায় এক একটা কলে ঘাটেতে যখন একসঙ্গে জড়ো হয়, আমার তো তোমার তো উনি তুমি ভালো, আমার এইরকম বদনাম করছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, হযরত আলী ঘরে ফেরার পরে যখন মা ফাতেমা দরজাটা খোলার পরে সঙ্গে সঙ্গে যা প্রয়োজন সবকিছু মিটিয়ে দেয়। মিটিয়ে দেওয়ার পরে তখন মা ফাতেমা বলে, স্বামী গো, তোমার কাছে আমি ওই পা দুটো জড়িয়ে হাউ হাউ করে কাঁদে, তুমি আমাকে যতক্ষণ না ক্ষমা করবে না, আমার আব্বা আমাকে ক্ষমা করবে না। কথাটা শোনার পরে হযরত আলী, মা ফাতেমা, ইমাম হোসেন, ইমাম হাসান ওই চারজন মিলে নবীর দরবারে যায়। আর সেদিন দয়ার নবী কি বলেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে স্বামী গো, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর। নবী বলছে, এমন ভুল কখনো করো না গো আর। শেষ কবি না যিনি এই গজল লিখেছেন, এই দুনিয়াতে দয়ার নবী এই উম্মতের শিক্ষার জন্য সেই মা ফাতেমাকে কি বলেছিলেন? তিনি তো জান্নাতের রানী, তাকে আল্লাহ কি মার্তবা দিয়েছে, কিন্তু আমার দয়ার নবী কেন বললেন? চিন্তা করা দরকার। আপনারা যে এই দুনিয়াতে যেমন চলাফেরা করবেন সেইখানে সেই রকম পাবেন। তো শেষ কথায় দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন? শেষ কথায় লিখছে, দেখো, বলছে নবী আল আরাবী, শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম। বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা।